এখনই বাতাসটা শুরু হয়েছে মোটে। বসবো হ্যাঁ বসো, আসো। এত সুন্দর আচ্ছা বাতাস। একটা মজার একটা কবিতার উৎপত্তি তোমার এই বলি। যন্ত্রপাতি এই, নিয়ে যায় নাকি দেখো? এই, অনেকক্ষণ ধরে এগুলো হাতে একটা এখানে একটা বসছে কবিতার ওরা। উৎপত্তি বলি। কতক্ষণ শুয়ে হ্যাঁ? ঘুমাইছি। হ্যাঁ। 26শে ডিসেম্বর পুরো ঘুমাইতেছে ওদিকে। এই ছেলে 26শে ডিসেম্বর আমার ছেলের বড় জন্ম। মজা পাইছে। আচ্ছা আচ্ছা আমি বললাম না পোলাপান রাত দিয়ে বলেন। 26শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন। দেখি তার হাতে একটা কাপ দুধ খাচ্ছে। সে বলতেছে, মা বলতেছে, এই কালকে তোর স্কুল আছে না, তুই এখনো ঘুমাস না, চুমুক দে। সে বললো কি, থাক না বাকি এক চুমুক। ওরে বাবা, আমি বললাম, মেরে বললাম, মা কবি কি আমি না ও? ওটা কবি। ও তো বড় কবি, ও তো বললে থাক না বাকি এক চুমুক। তারপর দিনে লিখলাম এবং তারপরের সপ্তাহে ছাপা হইলো খোলা কাগজে, থাক না বাকি এক চুমুক। সবটা খাবো না। থাক না বাকি এক চুমুক। ওই তো, বাস, এইটাই তো কবিতা, এক লাইনই কবিতা। ওই তো, এক ভাঙ্গায় এবার বলো। জোকস বলেন, কবিতা শেষ। এটা ভাঙ্গায় বলো। মানে হাজবেন্ড প্রতিদিনই বউকে পিটায়, মানে একটা করে কাজের যে কোনো একটা কিছু একটা বলে। রান্নায় আজকে লবণ বেশি, আহারে। ডালে ঝাল বেশি, সংসারে এই কাজটা ঠিক মতো হয়নি, না হলে তেল কম। মানে এরকম আর কি। প্রতিদিনই সে কোনো না কোনো একটা খুঁত বের করে আর বউকে পিটায়। বকি তার সাথে থাকে না অন্য করে? না না, যা হতে পারে হাজবেন্ড এরকমই আর কি। ও আচ্ছা আচ্ছা। এখন একদিন সেই সব কাজ একদম নিখুঁত করে করে রাখছে, যেন কোনো খুঁত বের করছে না। আজকে আর কোনো ভুল হবে না। ভুল হবে না। আজকে দেখি কি বলতে হবে বের করে। সে চিন্তা করতেছে যে আজকে কোন অজুহাতে বউকে পিটায়, সব কাজ তো ঠিক মতো আছে, আজকে তো আর মারতে পারবে না। আজকে তো মারার কোনো খুঁজে পাচ্ছে না, মানে দোষ খুঁজে পাচ্ছে না। তারপর সে চিন্তা করলো যে কী করে কত আবার বউকে পিটান। বউ চিন্তা করে, সে তো আমি সব কাজ আজকে ঠিকঠাক মতো করে পিটাচ্ছ কেন? কেন পিটাচ্ছে? যে কুকুরটা যেখানে আছে ওকে বালিশ দিস নাই কেন? মানে না না, এটাই নিয়ে বালিশ দে, বালিশ দে, নাই বালিশ দে, বালিশ দে বালিশ দে বালিশ দে বালিশ যার দে। দোষ ধরা একটা অভ্যাস। সেই সকালে কথাটা মনে হচ্ছে এইভাবে যে আমার সবচেয়ে দুর্ভাগ্য, আমি জানি যারা আমার বিচার করলেন ওরা জানে না যে ওরা জানে না। আর আমার সবচেয়ে ভালো যেটা মৃত্যুর আগে আমি বলছি, আমি জানি না। এই জানি নার মাঝখান থেকেই কিছু জানা, এটা হচ্ছে এই জায়গাটা আসা। এই যেখানে বসে আছি এখানে আলেকজান্ডার পড়াবে ছেলেমেয়েদেরকে, ওই যে মাঠে তারা খেলাধুলা করবে, শরীরচর্চা করবে, এটা আমার লেখা হয়ে গেছে, আমি জাস্ট একটু এডিট করি। তাহলে এখানেও কি আপনি সেই নো দাই সেলফ এটা বলতে চাচ্ছেন? অবশ্যই এটার মূল কনসেপ্টটা কী ছিল? শিক্ষা, সংস্কৃতি, বিনোদন। শিক্ষার মধ্যে তো নো দাই সেলফ, নিজেকে জানো। আমি নিজেকে যদি না জানি, জানো কেমনি? তাহলে কি আমরা এটার সঙ্গে মুসলিম ধর্মগ্রন্থে যেটা আছে যে ইকরা বিসমিকাল্লাযী খালাক, না আমি ওখানে যাবোই না, কারণ তারও বহুত আগে এটা আসছে। সেটা হ্যাঁ, সেরকম এটার যে সঙ্গেও কি মিল দ্য আছে? আওয়ার অফ ডিপার্চার হ্যাজ অ্যারাইভ, উই গো আওয়ার ওয়ে, আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোস। হ্যাঁ, এখানে গড আসছে, সে বলছে গড নোস। তাহলে উনি গড বিশ্বাস করতেন। কে বিশ্বাস করে না করে? আমি বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, কেউ বলে গড, এই তো একজন তো আছেই। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ডের একটা লাইন বলি, হ্যাঁ, দ্য 100 of years ago, before the birth of Christ, when the people of Britain were ignorant, barbarian, and dwelling in caves and clothing themselves in the skins of animals, a wonderful civilization was flourishing in Greece. সেই গ্রিসে আমরা এখন বসে আছি, তখন একটা ওয়ান্ডারফুল সিভিলাইজেশন। সভ্যতার নতুন জাগরণ। হ্যাঁ, আমার তো দেখলাম তো, আমরা তো সভ্য হচ্ছি। আমরা এক দলীয় শাসন ব্যবস্থায় একজন ডিকটেটরের চক্ষু শুল বা তার দৃষ্টিভঙ্গিতে আমরা যেরকম মানুষ ছিলাম, উনি যাকে মন পছন্দ করেন তাকে রাখতেন, পছন্দ করতে ফেলে দিতেন। সেইটাকে আমরা ভেঙে ফেলেছি, আমরা স্বাধীন কথা বলছি। এটি তো জ্ঞান, এটি তো শিক্ষা, এটাই বিনোদন, এটাই সংস্কৃতি। ধন্যবাদ দিয়ে কনক্লুশন টেনে দেন। আপনাকে আবারও ধন্যবাদ। আমার মনে হয় আমরা যা জানতে চেয়েছিলাম আপনার কাছ থেকে কিছুটা জানতে পেরেছি, আর ভবিষ্যতে আরও জানার চেষ্টা করব। শেষ ভালো কথা বলবো না? থাকবেন। শেষ কথাটা বলি, হ্যাঁ। আসলে যা বললাম এগুলো আমার উপন্যাসের একটা কাহিনী। ওই কাহিনীর মধ্যে জিন্দা পাঠটা আছে, এটাকে আমি গ্রিস হিসাবে দেখাচ্ছি। হ্যাঁ, এই হলো কাহিনীটা। ওকে, ভালো থাকবেন। শুভ দুপুর।